দেখো সারা ভারতবর্ষ ব্যাপী দেখলো যারা বড় বড় কথা বলে ডাবল ইঞ্জিনের সরকার। আহ, তো আমরা প্রথমে বলবো ওনারা তো প্রথমে কেন্দ্রীয় সরকার আজকে বাংলা বিদ্বেষী, বাংলা ভাষার উপর আক্রমণ, যেটা আমরা জানি। আমরা গর্বিত যে আমরা বাঙালি এবং বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষার অপমাননা মানে মায়ের অপমাননা। তো আমরা বাঙালিরা গর্জে উঠেছি যে ভাষার অপমাননা আমরা হতে দেব না। তো বিজেপি শাসিত রাজ্যগুলিতে দিকে দিকে যেভাবে বাংলা বললে তাদের উপরে যে অত্যাচার চলছে, সেটা আমরা কিন্তু আমরা সকলেই সামগ্রিকভাবে দেখতে পাচ্ছেন। আজকে হঠাৎ করে বলা হচ্ছে যে আধার কার্ড তোমার পরিচয়পত্র নয়, আজকে তোমার ভোটার কার্ড পরিচয়পত্র নয়। আজকে আপনারা বলুন তো, আধার আধার করে মানুষের জীবন তো অন্ধকারে, তো অনেক মানুষের অন্ধকার হারিয়ে গেল, তলিয়ে গেল অন্ধকারেতে। কারণ আধারটা কাজের, আধারটা তো কেন্দ্র সরকারই করেছিলেন। তাহলে মানে কোটি 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 টাকা তো তারা জলে ফেললেন। আজকে বলতে বলতে চাইছে যে আধারও গ্রাহ্য নয়। আজকে একটা আধার, প্যান বলুন, সবেতেই আধার, ব্যাংকের পাসবই বলুন, প্যান বলুন, তাহলে প্যান সার হলো, আধারের কোনো কাজ রইলো না। আর দ্বিতীয়ত কথা বলবো যে আজকে ওনাদের মনে হচ্ছে মা বাবার জন্ম সার্টিফিকেট দেখাও। কে কটা দেখাতে পারবে? যারা আজকে আওয়াজ তুলেছে তাদের কাছে আছে তো? কারণ বিরোধী দলনেতা নিজেই বলছেন যে আমার মা এত সালে বাংলাদেশ থেকে এসেছিল, তাহলে তিনি নিজেই প্রমাণিত করতে চাইছেন। কিন্তু অন্য জয় বাংলা বলে তাকে রোহিঙ্গা পাকিস্তানি বলছেন। তো আমার মনে সবথেকে যদি বড় রোহিঙ্গা এবং সবথেকে যদি পাকিস্তানি থেকে বিরোধী দলের নেতা নিজেই। আর আজকে বাংলার মানুষ বুঝে গেছে, শুধু বাংলার মানুষ না, সমগ্র ভারতবর্ষের মানুষ বুঝে গেছেন যে এসআইআর এর নাম করে ঘুরপথে এনআরসি করতে চাইছে। সেটা বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। এবং সেই তার জন্যই কিন্তু বাংলার মানুষে যে যার নির্বাচিত, আমরা এলাকা থেকে নির্বাচিত হয়েছি বা দিল্লিতে আমরা পার্লামেন্টে গেছি, তো আমাদের প্রত্যেকে তো আমাদের যে যার লোকসভা মানুষের জন্য কথা ভাবা, মানুষের কথা তুলে ধরা। তো আমরা সাংসদরা সকলে যাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন। সেখানে ওনাদের দিল্লির যে পুলিশ, এখন আমরা বলতে পারি কেন্দ্র বাহিনী বলুন, দিল্লির পুলিশ বলুন, কেন্দ্র সরকার এক একটা নির্বাচন কমিশন বলুন, এক একটা ওনাদের এজেন্সি হিসাবে কাজ করছে। এক একটা এজেন্সি হিসাবে ওনাদের কথা শুনে এজেন্সি হিসাবে কাজ করছে। আজকে যদি সাংসদদের সাথে আলোচনা করতো তাহলে এটা তো দোষের কিছু ছিল না। ভয় পাচ্ছে কেনই বা আলোচনা করলো না? তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি তারা ভয় পেয়েছে বা আলোচনা তারা চান না। আর যেই ভোটের দ্বারা তারা নির্বাচিত হয়েছেন, বড় বড় পদ নিয়েছেন, আজকে বলছে সেই ভোটই ভুয়ো। তো ভুয়ো যদি প্রমাণিত হয়, তারা তো প্রথম ভুয়োর দাবিদার হচ্ছে তারা নিজেরা, এটা আমরা বলতে পারি। তো সেটাই ছিল আমাদের আন্দোলনের পার্ট। তো সেটা তারা মারধর করেছেন, মহিলাদের উপর অত্যাচার করতে তারা দ্বিধাবোধ করলেন না, এটাও বাংলার মানুষ দেখলো। এর যোগ্য জবাব 2024 নির্বাচনে বাংলার মানুষ রায় দিয়েছে। 26 নির্বাচনে বাংলার মানুষ পুরোপুরিভাবে রায় দেবে, এটা সবাই দেখতে পাবে। সাধারণ কর্মীদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো, যতই এসআইআর এর নাম করে ঘুরপথে এনআরসি করার চেষ্টা করুক না কেন, আমরা তাতে ভয় পাবো না। অনেক এজেন্সি বাড়িতে বাড়িতে যাচ্ছে যে কাগজ দেখার নাম করে। কাগজ আমরা কিসের জন্য দেখাবো? তাদের এতদিনে কাগজ দেখা তাগিদ কিসে পড়েছে? এটা ভয় পাওয়ার মতো কিছু বিষয় নয়। কারণ আমাদের দলটার নাম তৃণমূল কংগ্রেস, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের নাম তৃণমূল, আমাদের সিম্বল জোড়াফুল। অতএব তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা লড়তে জানে, গড়তে জানে। মানুষের কাছে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা। তো সারা বছর মানুষের পাশে থাকতে জানে। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা ভয় পায় না। তো আমাদের যতই মারধর করুক না কেন, আমাদের আন্দোলন দিল্লির বুকে চলছে এবং সে আন্দোলন প্রতিটা ঘরের কোনায় কোনায় গিয়ে পৌঁছেছে, অলিতে গলিতে গিয়ে পৌঁছেছে। তো যতই আমাদের মারধর করুক না কেন, যতই মহিলাদের উপর আক্রমণ হোক না কেন, টর্চার হোক না কেন, আমাদের আন্দোলন থেমে থাকবে না, আমাদের কণ্ঠস্বর থেমে থাকবে না। কণ্ঠনালীটাও যদি এই মুহূর্তে কেটে নেয়, সে কাটা নালীটাও জয় বাংলায় বলবে এবং এশারের প্রতিবাদ করবে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।